বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ক্রাইম বাড়বে। কেন বলছি? ওরা যে বলছে না দুষ্কৃতি থাকবে না, ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি বেশি করে হবে। হ্যাঁ, আমি বলছি যে আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। সেইটা নিয়ে কাউকে যদি খুন করে আসে, তোমার নামে সিম কার্ড, সেখানে মার্ডার স্পটে তোমার সিম কার্ডটা ফেলে দিয়ে আসবে। যে মার্ডারটা করে আসবে তাকে ধরবে না, যার নামে সিম কার্ড তাকে ধরবে। রেপিস্টরা রেপ করে আসবে, কিন্তু সেখানে ইউজ হবে তোমার নামে সিম কার্ড। বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকুজি গোষ্ঠী আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে, তার কি কাজ করছে, ব্যাংকের অ্যাকাউন্ট, তার আধার নাম্বার। বিজেপি যে বলছে না দুর্নীতি মুক্ত করবে, আসল দুর্নীতির খেলাটা বিজেপিই খেলছে। সেটা আস্তে আস্তে মানুষের চোখ খুলছে। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্মফুল। আমি বলছি, কারণ এই যেভাবে ওরা চালাচ্ছে, শুধু ভাতা বলে না, একটা চাকরি কিন্তু দেয়নি। সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে, স্টেশন ফাঁকা করে দিচ্ছে। বড় বড় দোকানগুলো কিসের জন্য রেখেছে? যাতে ট্যাক্স পায়। আমি আগের ভিডিওতেও বলেছি, শুধু 15 বছর আগের লোক কিন্তু নয়, ওখানে 25-30 বছরের লোক আছে যারা সিপিএম এর আমলে, তাদেরকেও তুলে দিচ্ছে। তাহলে সিপিএম কেন তোলেনি? ঠিক আছে, এরা যেভাবে ওই যে মেয়ে ছেলেটা বলেছে না যে যে কোনো ড্রেস পরে যাও, চোখ মুখ দেখেছো? শুভেন্দু অধিকারীর চোখ মুখ দেখেছো? পুরো ডাকাতের মতন লাগছে এখন। আর এরা ডাকাতি করবে, সাধারণ মানুষকে লুটে খেয়ে নেবে। তুমি সরকারে আসার পরে বোঝা গেল, তুমি ভাতা নেবার আগে তোমার ভাতারের কি আছে না আছে বুঝিয়ে দাও। তুমি বেকার হবে না, তোমার ভাতারের যা আছে তোমার ভাতারের উপরে নির্ভর করবে তুমি ভাতা পাবে কিনা। তোমার ভাতারের যদি নিঃস্ব থাকে, গাড়ি বাড়ি কিচ্ছু না থাকে, তাহলে তুমি অন্নপূর্ণার ভাতা পাবে। মানে তোমার ভিখারি হতে হবে আগে, ভিখারি। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। আর এই জন্য পাড়া লক্ষ্মীর ভান্ডার করিনি, একবার ছাড়া 10 বার যেতে হয় বলে লক্ষ্মীর ভান্ডার করে আমি টাকা নিইনি। আর এই 12টা পেজ সই করতে হবে, 12টা পেজ ফিল আপ করতে হবে, 12টা পাতা। নাতি পুঁতি যার যেখানে বিষয় আশায় বাড়ি ঘর যা আছে সমস্ত লিখতে হবে এখানে। তোমার ব্যাংকেও যদি 50,000 টাকা থাকে সেটাও তোমাকে লিখতে হবে। তুমি আলু ভাতে ভাত খেয়েছো, তুমি শাক তুলে খেয়েছো, হয়তো 10,000 টাকা ব্যাংকে জমিয়ে রেখেছো, তাকেও তোমার লিখে দিতে হবে যে আমি ব্যাংকে আমার 10,000 আছে, আমার জমি আছে, আমার সেই আছে, আর আমি এই 12টা পাতা বাল ছুঁড়ে সই করবো।